পতিত হাসিনা সরকারের মন্ত্রী এমপি সহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের সম্পদ জব্দ অব্যাহত থাকবে। আর জব্দের পর পুরো তালিকা তৈরি করে নিয়োগ করা হবে রিসিভার। আর জব্দ করা সম্পদের পরিণতি কি হবে তার সিদ্ধান্ত দেবেন আদালত। দুদকের সঙ্গে এ নিয়ে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। দুর্নীতির অভিযোগে আদালতের নির্দেশে জব্দ হওয়া আলোচিত ব্যক্তিদের সম্পদের তালিকা তৈরি করেছে দুর্নীতি দমন কমিশন। প্রস্তুতি নিচ্ছে আরও অভিযানের। আদালতের নির্দেশে রাজধানীর গুলশানের ৬৬ নম্বর রোডে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ, তদারকি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের ব্যবস্থাপনা ইউনিটকে। দুটি ফ্ল্যাটের দ্বিতীয় দিনের মতো সম্পদের তালিকা তৈরি করেছে দুদকের বিশেষ টিম। প্রক্রিয়ার শেষে যে ইনভেন্টরি লিস্টটা আছে এটা আদালতে উপস্থাপন করা এবং এই আদালত এই বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেবে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ফ্ল্যাট দুটি থেকে মোট ২৬৯ ধরনের পণ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩০০টির বেশি কোট, ৫৩২টি টাই, রোলেক্স সহ ৮টি ঘড়ির বক্স, প্রায় ১০০টি কামিজ, মুক্তার গহনা, ঝাড়বাতি, আসবাবপত্র, ট্রেডমিল, ফ্রিজ সহ নানা বিলাসবহুল সামগ্রী। উদ্ধার হওয়া রোলেক্স ঘড়ির প্রতিটির মূল্য ১৪,০০০ থেকে ১৭,৫০০ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে দুদক। দুদকের তথ্য অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত দেশে প্রকৃত স্থাবর সম্পদের পরিমাণ ৬,১৩৭ কোটি ২২ লাখ টাকা। অবরুদ্ধ রয়েছে ২৩,১৭২ কোটি ৭৮ লাখ টাকার সম্পদ। বিদেশে ক্রোক ও অবরুদ্ধ রয়েছে ১,০০০ কোটি টাকার বেশি সম্পদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের জলশিরি আবাসন প্রকল্পে বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল হাসানের ৯তলা বাড়িতে সম্পদের তালিকা তৈরির কাজ শুরু করেছে দুদক। আদালতের নির্দেশে আগেই বাড়িটি জব্দ করা হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এবং সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান এই দুজনের প্রকৃত সম্পত্তি আদালতের আদেশে রিসিভারের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা সহ রিসিভার সহ আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সবাই সম্পত্তিগুলো বুঝিয়ে দেওয়া। জিয়াউল হাসান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩৯টি স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা। এসব সম্পদের মধ্যে রয়েছে ঢাকার বিভিন্ন এলাকায় জমি ও ফ্ল্যাট, নারায়ণগঞ্জের বাড়ি ও প্লট, বরিশাল, ঝালুকাঠি, পটুয়াখালী ও মুন্সিগঞ্জে বাড়ি, কৃষিজমি, বাগান বাড়ি ও অন্যান্য সম্পত্তি। এছাড়াও দুদকের দুটি মামলায় জিয়াউল হাসান ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৪১ কোটি টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রায় ৩৪২ কোটি টাকার অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ রয়েছে। আইন ও বিধিতে অন্য যে সকল প্রক্রিয়াগত বিষয়াদি আছে সব সহ এই বিষয়টা সম্পন্ন হয়েছে। দুর্নীতির মামলায় জব্দ হওয়া সম্পদের সুরক্ষা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আদালতের নির্দেশনা অনুযায়ী তালিকা তৈরির কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।